অন্যান্য মাসে কীর্তন শুনলে যে ফল তার 10,000 গুণ ফল বেশি পাবেন এই মাসটায় কীর্তন করলে বা কীর্তন শুনলে। কেন? এই মাসটিকে বলা হয় পুরুষোত্তম মাস। বোঝেন? পুরুষোত্তম মাস কিসের জন্য? অনেক বছর পর পর একবার করে আসে পুরুষোত্তম মাস, যেটা বাংলায় চলতি কথায় বলা হয় মল মাস। তাই তো? মল মানে কি? একটা মল মানে হচ্ছে পায়ে পড়া মল, ঝুনঝুন ঝুনঝুন করে বাঁধে। আর একটা মল মানে ব্রাহ্য পদার্থ। তাই তো? তাহলে কি ব্যাপারটা এর মধ্যে? এই যে মল মাস বলছে, এই মাসে যদি কোনো পাপ ক্রিয়া করেন তাহা বাহ্য পদার্থের ন্যায় গহিত হবে। মানে গুরুতর থেকে অতি গুরুতর শাস্তি তার জন্য। বুঝে নেওয়া গেল? পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিস কি? ওটাই তো নাকি? বলতে পারছেন? পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিস কি? আমাদের শরীরের মল। মল হচ্ছে খারাপ জিনিস। শালা ভালো মন্দ যা ঢোকাও ভেতরে সব খারাপ হয়ে বেরোয়। আচ্ছা, কালকে যখন সন্দেশগুলো খেলেন ওরকম খারাপ ছিল? ও তো ভালো ছিল। তাহলে ভালো মাল ভেতরে গিয়ে খারাপ হচ্ছে, ও খারাপ না, আপনি বেশি খারাপ। বিচার করুন। ভালো মাল যা ঢোকাই ভেতরে যাওয়ার পর খারাপ হয়ে যাচ্ছে, তাহলে মালটা খারাপ না, আমি বেশি খারাপ। নিজেকে নিবেদন করার নাম হলো মল মাস। ভগবানের চরণে আত্মনিবেদনের মাস, যার জন্য এই মাসের আর এক নাম হলো পুরুষ উত্তম মাস, অর্থাৎ পুরুষোত্তম মাস। হরি কথা শুনলে একবার যদি এই যে হাত তুলে হরি বল বলছেন, এটা ভগবানের খাতায় 1000 বার জমা হয়ে যাচ্ছে। মনে থাকবে? তাহলে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যে জীবনে তুলে নে আজকে সেও তুলে জানবে কিছু যদি হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত চললেন কোথায়? কুমোরটুলিতে। ও ভাই, এটা তো কুমোরটুলি। আচ্ছা, এখানে আমার এক বন্ধু ঠাকুর তৈরি করে ভালো। কি নাম? তার নামটা আমি জ্যোতির্ময়। জ্যোতির্ময় 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 বলে এখানে কেউ থাকে না। জ্যোতির্ময় নেই, তবে একজন জ্যোতে আছে, জ্যোতে এসে ঠাকুর তৈরি করে। এই ডাক নাম বলে জ্যোতে হতে পারে। হ্যাঁ, ওইটা দিয়ে ওইদিকে চলছে। কে বলবে জ্যোতের বাড়িটা কোন? আরে বাসু। বাসু কি মনে করে? সে তো তোর মুখ দেখেই বুঝতে পারছি। কেন রে, কি হয়েছে? আরে বাসু, তুই তো বিয়ে করেছিস শুনলি? শালা একবার বলার খবর নেই। যাই হোক, বাদ দে। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়েরই অভাব। তা আমার কাছে কি মনে করে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠাকুর নিবি? চলে আমার সঙ্গে, এখনই নিয়ে যা। এবছরের ব্যবসার হাল খুব খারাপ। গোডাউনে মাল ভর্তি। দেখে এগুলো চলবে? কালী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, ষষ্ঠী, দেখ চলবে কি? ষষ্ঠী আছে, একটাও চলবে না। এইদিকে নিবি, দেখ পুতুল আছে ছোট, এগুলো চলবে না। হ্যাঁ, তাহলে আর কি নিবি? পেট ফুলা ঠাকুর নিবি? মুখ ফুলা ঠাকুর নিবি? এসব নয়। কি ঠাকুর? ওই ঠাকুর নবদ্বীপ ছাড়া পাওয়া যাবে না। কেন জানিস ভাই?
প্রত্যেকটা ঠাকুরের একটা ভাব আছে, তাই না? কালী জিব্বার করে যা ধরে দাঁড়িয়েছে নড়ে উড়ে চড়ে, পেট ফুলা ঠাকুর। এই ঠাকুরটা কোনো সময় একভাবে থাকেনি, কেন? কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা ধুলায় পড়ি যায়, কখনো বা ধুলায় পড়ি যায়। এবার গৌর আমার গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না। যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। শোন ভাই, তুই যে ঠাকুর চাইবি আমি তোকে গড়ে দেবো, অন্য কিছু চা, আমার ওই ঠাকুরটাই চাই। কি বলিস? তাহলে এক কাজ কর, আমাকে 1 মাস সময় দে, কারণ ও ঠাকুর তৈরি করতে গেলে আমাকে কষ্ট করে নবদ্বীপ যেতে হবে, ওর ভাব দেখতে হবে, তারপর ওকে তৈরি করতে হবে, তাই না? ভালো কথা তাই হবে, কিন্তু তৈরি করবি বন্ধু, নালে আমার বউকে বাঁচাতে পারবো না। তাকে গৌরী দিতে হবে, অন্য কিছু দিলে তার হবে না। ঠিক আছে, চেষ্টা করবো তোর কথা রাখা। ফিরে এলো বাসুদেব দত্ত। পদ্মাবতী ছুটে এসছে, গৌরের বাবা মা কি বললো? 1 মাসের মধ্যে গৌরকে দিয়ে দেবে, টিকিট হয়ে গেছে, ওরা বাইরে চলে যাচ্ছে। এমন এমন কথা বলছে যে পদ্মাবতী আনন্দে অধীর। কটা টাকা দাও? কেন? এই দেখো, গোদল বাটি কিনবো, দোলনা কিনবো, চুষি কাটি কিনবো। আচ্ছা পদ্মা, গৌরকে পেলে তুমি কি করবে? শুনবে স্বামী, গৌরে পাই তো স্পর্শ করবো, তবে না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব। ডাকবে আমায় মা মা বলে, ও গো ডাকবে আমায় মা মা বলে। আদর করে নেব কোলে, গৌর পাই তো স্পর্শ করব, তবে না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, তবে না গৌর পরের ছেলে। আগে থেকে দোলা খাটিয়ে রেখেছে, গোদল বাটি এনে রেখেছে, দিন গুনছে, আজ 20 দিন হয়ে গেল। হ্যাঁ হলো তো কি হবে, আজ 10 দিন, তুমি বলেছো 1 মাসের মধ্যে গৌর এনে দেবে। ওমা, যেই না এখন তো সব গুঁড়ো মশলা, হলুদরা শিলে পাটায় বাটা দিয়েছে, ওই হলুদ দেখেই পদ্মাবতী চমকে উঠলো। কেন? হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, নিরবধি ছলো ছলো ঝড়য়ে নয়নে। নিরবধি চলো চলো ঝড়য়ে নয়নে। ভাত ডাল মাখি মাতা খাইতে বাজা, ভাত ডাল রাখি মাতা খাইতে বাজায়। ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়, ভাবে গৌর বাড়ি আসি ডাকিতে আমায়। আর তো মায়ের খাওয়া হলো না, আর তো মায়ের খাওয়া হলো না। গৌরেলি নাকি বলে ছুটে গেল, আর তো মায়ের খাওয়া হলো না। এলি নাকি বলে ছুটে গেল, আর তো মায়ের খাওয়া হলো না। ও মায়েরা, পদ্মাবতী রন্ধনশালায় রন্ধন করছে, যেটা মায়েদের মেন কাজ। শুনে রাখুন, একটা ছোট টিপস দিয়ে দিই আপনাদের তত্ত্ব কথা, খুব ধ্যান দিয়ে মায়েরা শুনে নিন। নারী জাতির 3টে কারণে সংসার থেকে লক্ষ্মী চলে যায়, আর পুরুষদের 3টে কারণে পুরুষের কাছ থেকে লক্ষ্মী চলে যায়। এটা জানো? এটা জানো না বলে দেবো?
গাল পারবে না তো কাল সকালে। নারী জাতি কি তিন কারণে লক্ষ্মী ছাড়া হয়, খুব মন দিয়ে শুনবেন কথাটা মায়েরা। সেই তিনটে কারণ মেনে চলবেন। কি? এক, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না, তাহলে 3 মাসের মধ্যে আপনার সংসারে লক্ষ্মী চলে যাবে। তরকারি রান্না করতে করতে জীবনে কোনোদিন তরকারি তুলে মুখে দেবেন না রান্নাঘরে দাঁড়িয়ে। কি খাও নাকি? লক্ষ্মী চলে যাবে। 3, সূর্য ডুবে যাওয়ার পর জীবনে চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। পুরুষ 3টে কথা মাথায় রেখো, লক্ষ্মী চলে যাওয়ার পিছনে 3টে কাজ তোমাদেরও আছে। সেই 3টে কাজ কি কি? জীবনে কোনোদিন বিছানায় বসে খাবার খাবেন না, পুরুষ জাতিকে বলছি। 2, খাবার খাওয়ার পরে সেই পাতে জীবনে কোনোদিন হাত ধোবেন না। 3, টাকা গোনবার সময় জীবনে মুখ থেকে থুতু ব্যবহার করবেন না। কোথায় বলা আছে এটা? ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ব্রহ্ম তুলসী সংবাদ। এটা মেনে চলতে পারলে তবে লক্ষ্মী টিকবে, আর নালে অকালে অদিনে লক্ষ্মী চলে যাবে। এটা জেনে রেখো। দিন রাত শুধু গৌর 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 চিন্তা। 25 দিন হয়ে গেল, পটোদার মিস্ত্রি মাটি কাদা খড় সব নিয়ে নবদ্বীপে গেছে, গৌর তৈরি করবে। ওদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনির তীর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। সুন্দর লালা সচির দুলা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। नाचत गावत सदा হাতটা তুলেই থাকো, এক হাত নয় 2 হাত। এই তৈরি। পটোদার মিস্ত্রি ওই দেখতে দেখতেই কি হলো? উত্তর আঁখি পাখি ডুবে ও গেল গো গৌর রূপে। আখি পাখি ডুবে ও গেল গৌর রূপে। আখি পাখি ডুবে ওরে যে দেখেছে রূপ সেই তো জানে। আখি পাখি নিতাই গৌর হরি হরি মঙ্গলে যে দেখেছে সেই তো জানো। আখি পাখি রূপে যে দেখেছে সেই তো জানে। আখি পাখি রূপে। এই গানটিকে বলা হয় বিরাম গান, 14 মাত্রা, বিরাম দশকুশি। কি হলো জানো? দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপন
নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের জন্য নিজের মূর্তি নিজেই তৈরি করে ফেললেন। যখন জ্ঞান ফিরল, পটোদার মিস্ত্রি মূর্তিটা দেখে আর দিতে চাইছে না। কি সুন্দর দেখতে গো, একে দেওয়া যাবে না, বাড়িতে নিয়ে এসেই রেখেছে। হঠাৎ গভীর রাত্রিতে স্বপ্নাদেশ করলেন, পটোদা, পটোদা, আমি পদ্মাবতীর বিশ্বাসের মূর্তি, আমাকে তুমি কোনোভাবেই রাখতে পারবে না, আমাকে পদ্মাবতীর কাছে নিবেদন করে দাও। আমি পদ্মাবতীর বিশ্বাসেই তৈরি হয়েছি। কে? আমি কি দেখছি? আমি কি দেখছি গো? হায় হায় হায়, দিয়ে দিতে হবে এত সুন্দর মূর্তি। দয়াময়, আমাকে একটু কৃপা করবে না? নিশ্চয়ই কৃপা করব। তুমি কৃপা নেবে? গে উঠল পটদা, অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা। চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা, সন্ত যিনি নিরমল নয়নাভিরা, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা। ও তার মৃদু মুখে মৃদু হাসি, রূপস নির্মল, মৃদু হাসি রূপস নির্মল। ও তার মৃদু মুখে মৃদু হাসি, রূপস নির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপস নির্মল। চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা। বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম। যশোদার নয়নমণি দুর্বাদল শ্যাম, 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 দুর্বাদল শ্যাম। যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদার নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম। মুকুন্দ মুরারি মুকুন্দ মুরারি হরি মাধব, কলিযুগে সেই এলো যশ, কলিযুগে সেই এলো সচির নন্দন, কলিযুগে সেই এলো সচির নন্দন, সেই এলো সচির নন্দন।
তোমার কি রূপ দেখালে হয়? শোনো পটদার মিস্ত্রি, শেষবারের মতো তোমায় সাবধান করে দিই, এ মূর্তি বাসুদেব দত্তের স্ত্রী পদ্মাবতীর জন্য তৈরি। এটা তাকেই দিয়ে দিও, না হলে সব অংশে নিধন হবে। শুধিয়া দৈবের বাণী সশঙ্কিত হয় তখনই, সশঙ্কিত হয় তখনই ভাবিতে লাগিল মনে মনে, কাঁদিতে লাগিল মনে। চিন্তা করছে কি করা যায়। বলতে বলতেই 30 দিন গত, সকাল বেলায় এসে হাজির কে? বাসুদেব দত্ত। বন্ধু মূর্তি হয়েছে না ভাই? তার মানে তুই তৈরি করিস? বলে না আমি করতে পারি না। কি বলিস? তোকে অত করে বললাম আমার স্ত্রীটা মারা যাবে, তুই আমার কথা শুনলি না। বলে শোন, যেটা সত্যি বলছি, আমি মূর্তি তৈরি করিনি, তবে মাটি দিয়ে একটা গৌর মূর্তি হয়েছে। দেখি 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 দেখি। এই অবস্থায় নিয়ে গেলে পদ্মা বুঝে ফেলবে এটা মাটির ঠাকুর, আর বুঝে ফেললেই আমাকে হাতাহাতি চালিয়ে দিবে। কি এখানেও একটা কায়দা করে দিচ্ছি, এমন ভাব নিয়ে যাব ধরতেই পারবে। পদ্মাবতী তো একবার ঘর একবার বা বাসুদেব আসছে দেখে পদ্মার আনন্দে ও বাবা কোলে ছেলেও আছে। পদ্মা এই দাও 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 না দেওয়া যাবে না, ওর বাবা বিদেশ চলে গেছে, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন ঘুম ভেঙে গেলে আর থামবে না। ওকে আমি ঘরে ঠাকুর ঘরে সিংহাসনে শুইয়ে দিচ্ছি, যখন উঠবে তোমাকে খেতে চাইবে, তুমি শুধু খেতে দেবে। আমাকে একটু তেল দাও, আমি স্নানটা করে আসি। বাসুদেব দত্ত তেল নিয়ে স্নান করতে চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মন, একবার দরজাটা খুলে দেখবো কি হয়। না আবার যদি কান্না না থামে, তবে আমার কাছে অনেক রকমের খাবার আছে, ক্ষীর, সর, ছানা, মাখন। মায়ের মন তো একবার খুলবো। ওরে ও প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌর, আমায় চিনলি না, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবিনি আদর করি স্নেহ ভারা কোলে, স্বামী কত বোঝায় মোরে, কত কথা বলে, ও গৌর তুই প্রাণের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। কাঁদতে কাঁদতে পদ্মাবতী যেই না দ্বার উন্মোচন করলো, কি দেখলো? দেখে গৌর খেলা করে সিংহাসন। জ্বালা সইতে নারী খেতে দাও জননী, জ্বালা সইতে নারী খেতে দাও জননী,
সঙ্গে সঙ্গে কোলের মধ্যে তুলে নিল। ও মা যা বলেছিল তাই, কি সুন্দর দেখতে গো ছোট্ট ছেলেটাকে। কোলে নিয়ে মা কি করছে জানো? ক্ষীর শরণনি খাবাইয়া পানি, ক্ষীর শরণনি খাবাইয়া পানি। কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, যাস নে মায়ের ফেলে। ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, যাস না মায়ের ফেলে। ওদিকে বাসুদেব দত্ত দ্বারে এসে গেছে। পদ্মা, দ্বার খোলো। মা, বাবাকে আসতে দিও না, বাবা এলে কিন্তু আমি আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? স্বামী নেবে না সন্তান নেবে? বলুন। জড়জাগতিক বিচার হলে স্বামী আগে, কারণ স্বামী থাকলে সন্তান আসবে। কিন্তু পরমার্থিক দিক দিয়ে বিচার করলে কেউ যদি গৌর পায়, তারা এই জড়জাগতিক স্বামীর প্রয়োজন নেই, গৌর পেলেই সব পাওয়া হয়ে যায়। পদ্মাবতী দ্বার খুলেই বলল, শট প্রবঞ্চক লাম্পট, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। নাম জাগরুক দল প্রস্তুত করো। তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। এদিকে পদ্মাবতীর কাছে লীলা সচর, শিশু কলান্নে বড় হতে থাকলো মাটির গৌরাঙ্গ। মা, ও মা, কিরে সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি বাবাকে তো তাড়িয়ে দিলে, তুমি উদ্ধার হবে কি করে? ও মা, তুই তো বললি। আমি তো বললাম আমার জন্য, কিন্তু তুমি কি করে উদ্ধার হবে? পারলে বাবার সেবা করে এসো। মাঝে মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে পদ্মাবতী যেতেন বাসুদেব দত্তের চরণ সেবা করতে। এই যেতে আসতে যেতে আসতে পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলেন। সুন্দর সন্তান প্রসব করলেন। শুভখানে শুভ তিথিতে নাম রাখলেন গোবিন্দ। যতই হোক, যখন থেকে নিজের বাচ্চা হয়ে গেল তখন আর পরেরটা ভালো লাগে? সত্যি বলো। নিজেরটার জন্য খাঁটি দুধ, পরেরটার জন্য হাফ দুধে হাফ জল। শোনো মা, এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। আরে চুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। একদিক গেলে একদিক যাবে, পাবে মাগো নিরানন্দ। চুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। চুল্লা দণ্ডে ওজন করা। এই গৌর, ওই দুধটা তুই খাবি না, ওটা তোর ভাইয়ের জন্য তুলে রাখা আছে। আমি আজকে দুধ খাবো না মা, অর্ধেক দুধ নেই, খালি জল দিয়েছো তুমি আমাকে, আমি খাবো না। খেতে হবে না, যা। বাহ, সেদিন কত কান্না কেঁদেছিলে। বিচিত্র সংসারে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট
দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন নন্দন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় দেব বসনা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে একটুখানি হাতগুলো ভগবানের সেবায় লাগাতে হবে তবে চাপ নেই যাদের হাত আছে ভগবান দিয়েছে তারা সেবায় লাগাবেন যাদের হাত দেয়নি তারা তুলতে হবে সব একটা একটা করে ভিডিও নাও ওইটাই ছেড়ে দেবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 বিশ্ববর্ণ জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ বন্ধু জয় নাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম মন্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় 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 রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ভোজেতে প্রচার এবার হাত নামিয়ে নাও যন্ত্রণা হবে সিজান্ন ভাপাদ পদ্ম পরিয়াসন জানো বাবার পর্ব করিয়া শোনো দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ 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 ভজ শ্রী রাধা নিতাই গৌর হরি বল ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अच्छा जरा बोलेनনি একবার উলুধ্বনি করুন তো দেখি এইটা কিরম হলো হাফ রাস্তা থেমে গেছে মানে মাথাটা যে ঘুরেছে বুঝে নিলাম बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की शाम सरोवरेर मरालिनी राधा रानी की বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া আপনাকে ঢুকতে দেবেন বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি আরো গরমের জন্য আওয়াজ মরে গেছে ঝগড়া করার সময় তো ক্যালক্যাল করে গলা বেরিয়েছে
सम देखा घना मेरे साम देखा ए ललिता मेरे साम कहाँ छुपा रे राधा ढूंढ रहे किसी ने मेरे सामने सारा ढूंढ रहे किसी ने मेरी सामने राधा ढूंढ रहे किसको मेरे सामने शाम देखा गन शाम देखा शाम देखा शाम देखा गन शाम देखा शाम देखा शाम देखा ढूंढ रहे किसी ने मेरी सामने राधा ढूंढ रहे किसी ने मेरी सामने जय जय श्री राधे राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने वृंदावन में देखा 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 हे ललिता वहां पे मेरा शाम क्या करती है अर चल 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 हट कौआ चलाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा 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 हे ललिता जतिपुरा में मेरा शाम क्या करती हो पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरी शाम देखा राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुवन में देखा राधा तेरी शाम हमने निधुवन में देखा रास रचाते हुए राधे तेरी शाम देखा राधा ढूंढ रहे सवाई बोलूं मेरी शाम देखा वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नित्यवन में नंदोगांव में बरसाना में সবাই বলছেন हाथ ऊंचा कर केशीघाट में राधे राधे बंसीघाट में निकुंजवन में राधे राधे त्रिपुन में राधास्वन में जतिपुरा में गोवर्धन में दान गली में मान गली में कुंज गली में शेतोदीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में नीचा गांव में अंतबार में छपन्न कटोरा कुंड में शाम कुंड में कुंड में उदा कुंड में नारद कुंड में सती कुंड में मोहवन में तालवन में कमल वन में मधुवन में निकुंज वन में निधुवन में
काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे जोर से बोलो और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे শ্যামলা দে যাই হোক 25-26 বছর পরে এসেও জীবন ধন্য হয়ে গেল। আবার চক্রপুর বৃন্দাবন সাজল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কিন্তু বৃন্দাবনে তো থাকবো না। এই মুহূর্তে আমরা যাব গুপ্ত বৃন্দাবন, খুব কাছে আপনাদের। কোথায়? গুপ্ত বৃন্দাবন কোথায়? গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন কোথায় জানেন না? নবদ্বীপ হেনধাম ত্রিভুবনে নাই, জহি গুপ্ত বৃন্দাবনে চৈতন্য নিতাই। তাহলে কোথায় রেখে এসেছিলাম মনে আছে তো? বাসুদেব দত্ত কোথায় পড়েছে এসে? শ্রীবাস অঙ্গনের দরজায়। মহাপ্রভু বললেন, শিবা দয়াময় ওকে ডেকে দাও। প্রভু সবাই তো চলে গেল, তুমি আবার কাকে ডাকতে বলছো? দেখো এখনো আছে। দরজাটা খুলেছে। ও মাইরা, আমরা যখন ঘরের দরজা খুলি লক্ষ্যটা কোথায় দিই? চৌকাটের গোড়ায় না দূরের দিকে? দূরের দিকে দেখি। দরজাটা খুলে দূরের দিকে তাকিয়ে বললে, প্রভু কেউ নেই। ততক্ষণে শিবাস কি করেছে জানেন তো? বাসুদেব দত্ত তো ধাপে শুয়েছিল, বুকের ওপর পাটা দিয়েছে, দিয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু কেউ নেই। বাসুদেব দত্ত মনে মনে ভাবলো, আমি যদি আওয়াজ করি তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। দুদিক দিয়ে আস্তে আস্তে হাতটা এনে পাটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। তাকিয়ে দেখো কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে, চরণের নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ভক্ত বাসুদেব দত্ত বলি গৌর কৃপা পাবে বলে হরি 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 বল। বাসুদেব দত্ত অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত চমকে উঠল। ও ভাই ওঠো, আর কথা বলছে। শিবাস ঠাকুর ডাকছে, ও ভাই ওঠো। আওয়াজ ছুটে গেল মহাপ্রভুর কাছে। প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি? দরজা খুলে একজনের বুকের ওপর পা তুলে দিয়েছিলাম, এখন ডেকে দেখলাম আমার মনে হয় পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবাস, তা হবে না, ওকে এনে দাও আমার পক্ষে। ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে নতু জানু হয়ে করকুটে কানটা ঝুঁকিয়ে শুনছে, জিভটা যেন নড়ছে মনে হলো। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 ও ভাই প্রভু তোমায় ডাকছে। গৌর গৌর ওঠো। ওঠো, প্রভু তোমায় ডাকছে। আমাকে? হ্যাঁ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে বলে এলো? কারো মনে আছে? আমি গৌর পেতে চাই, এই তো কথা ছিল। চলুন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, দয়াময়
আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। এখন চিনবে কি করে? সব ভুলে গেছো। এটাই হয়, পাওনাদার বাড়িতে এলে সব ভুলে যায়। কথা বুঝলেন না? ধরুন কাউকে টাকা দিয়েছে, হঠাৎ চাইতে গেছেন, তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন চিনতে পারছো? বলেন না তোমাকে তো চিনতে পারছি। আরে সেদিন যে 10,000 টাকা নিয়ে এলি, আজকে চিনতে পারি? বলে না না, কে টাকা নিয়েছে? আমি তো। এই দেওয়ার ব্যাপার থাকলে চিনতে পারবে। কি বলতে চাইছো? দয়াময়, সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? না। পরিচয় দেবো? দাও। সত্য যুগে তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলেছিলে, মনে আছে? এখনো মনে পড়ছে না? না না পড়ার ভান করছো? তোমায় দেখে বুঝতে পারছি মনে নেই তোমার। অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। মনে পড়ে সত্য যুগের কথা? যেই না বলেছে মহাপ্রভু চিৎকার করে উঠল, তার মানে তুই আমার প্রহ্লাদ। আয় আমার বুকে আয় প্রহ্লাদ, আমার বুকে আয়। না, তেতা যুগে তোমার মনে আছে? গভীর জঙ্গলে জল জল করে যখন কাঁদছিলে, আমি পদ্ম পাতায় করে চোখের জল বের করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমার নাম ছিল রাম ভক্ত নরসিংহ। এলো দাপর যুগ, তুমি 89 বছর দ্বারকায় রাজত্ব করেছ। সেখানে আমি প্রত্যেক দিন তোমাকে কীর্তন শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমার নাম মধুব্রত। কলিযুগে বাংলাদেশের কাঞ্চনপল্লীতে জন্ম নিয়েছিলাম। এখন তাকে কুমারহট্ট, হালি শহর। নাম আমার বাসুদেব দত্ত। 4টে পরিচয় তোমায় দিয়ে দিলাম, দেনা পাওনা মিটাও, বাড়ি যাব। কিসের পাওনা? তুমি বলেছিলে তুই 89 বছর আমাকে কীর্তন শোনালি, যেদিন তোর সঙ্গে দেখা হবে তোর সব আমি শোধ করে দেবো। ভুলে গেছো? কি গো? না না ভুলিনি, ভুলিনি। কি নিবি বল বাসু, কি নিবি বল? বাসুদেব দত্ত বললে, প্রভু শুনেছি কলিযুগে তুমি নাকি পতিত পাবন, তাই তো? তুমি যদি পতিত পাবন, তাহলে কলিযুগে এত পতিত জীব পড়ে আছে কেন? মহাপ্রভু বললেন, শোন বাসু, কোটি কোটি টাকা থেকেও মানুষ উদ্ধার হতে পারবে না কলিযুগে। এই কলিযুগে কারা পড়ে থাকবে জানিস? এই যে ধরুন, বললে হয়তো অনেকের গায়ে বাঁধবে, আপনাদের এই যে গ্রামে অনুষ্ঠান হচ্ছে, পাড়ার সব লোক কিন্তু আসেনি। যদি পাড়ার অর্ধেক লোক আসতো, এখানে জায়গা হতো না। কি সবাই এসছে কেন? খোঁজ খবর নাওনি? কি ব্যাপার? চেষ্টা করলেও হবে না। কেন হবে না? ভালো করে শুনে রাখো। ভেতরে যদি অ্যাসিড হয়ে থাকে না, রাধা বল্লভী আর ভেজিটেবল ভেজে দিলেও কর্তা বলে কি রকম হয়েছে। আর পেটে যদি টান থাকে, আলু সিদ্ধ ভাত, আজকে আলু ভাতেরটা তুমি যা মেখেছো নে, কি সত্যি না মিথ্যে? শোন বাসু, এ জগতে কাদের হবে না জানিস? কাদের প্রভু? যাদের রুচি নহে কেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নবে হেন কৃষ্ণ নামে, এই নামে রে। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে রে লাগি বিধাতা তার বামে, ও বামে
বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, সে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসে কারো নয়নের বলি জল, সময় থাকতে হরি নয়নের জল, কারো নয়নের জল, পাপের ফল। প্রভু এ জগতে কারা পতিত পড়ে আছে, মহাপ্রভু বললেন পূর্ব জন্মের পাপের ফলে। তাহলে প্রভু তুমি এক কাজ করো, আমাকে তো সেই তুমি দেবেই বলছো, দিয়ে দাও। কি নিবি বল, আমি তৈরি দেবো। ও মাইরা একটা সত্যি কথা বলো, তোমরা ভগবানকে কিছু দিতে যাও না চাইতে যাও? দিতে যাও। এই দুর্গা পুজোর অষ্টমীর দিনে দাওনি শাড়ি, আলতা, সিঁদুর, ফল, সন্দেশ? যদি দুটো তিনটে জিনিস দেয় তার মানে 3 জোড়া চাইবে। হ্যাঁ, হাই হাসছো, আমি দেখেছি বলছি। দেখবে হাতে ফুলটা নিল, নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकितनिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तरे देवी जयं देवी नमस्तुते। তোমরা নিজেরাই বলো কি কি চাইলে। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজেরা গান্ডে পেন্ডে গেলে জানো, আর ভগবানের জন্য সে একটা থালা পাওয়া যায় বাজারে, শালা কোন কোম্পানি তৈরি করে কি জানে। বাড়িতে যদি একবার কীর্তন পড়ে আমার, তার ছাদ্য করে দিয়া এইটুকু থালা 2টো করে নকল দানা, আবার 14 বার গিয়ে দেখে আছে কিনা। যদি যদি সন্ধে অবধি রয়ে যায় ওইটা দিয়েই চা হবে। হ্যাঁ, শোনো একটা কথা বলি, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে, অনুক্ষণ, কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবাদের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি হরিব। একটাই বাঁচার রাস্তা একটাই, রান্না করো, বাসন মাজো, ঘর মুছো, গুনগুন গুনগুন করে খালি চালিয়ে যাও, এছাড়া রাস্তা কিছু নেই। কি সঙ্গে কে যাবে? স্বামী যাবে? কতদিন ভালোবাসবে? যৌবন যতদিন, ভালোবাসা ততদিন। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, কাপড় কেচে দেওয়া, বাসন মেজে দেওয়া, রান্না করে দেওয়া। কালকেই বিছানায় শুয়ে পড়ো, আমি আর রাঁধতে পারবো নি, বলে তুই বিদায় হ। এটা মাথায় রেখো। আরে এ তো অভিনয়। এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের
স্বামী হবে, এ তো অভিনয়। এই পৃথিবী প্রাণশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যদি আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি যে সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে একটা পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন? কে দেখেছেন? হাত তুলুন তো দেখে। বাহ, এই দাদুরা দেখবে। ওপরে একজন বসে বসে না একা শালা সব কটাকে নাচাবে। এই, দেখতেও দারুণ লাগতো। জবার মা হেসেই শুয়ে পড়তেছে। দেখেছো পুতুল নাচ দেখেছো? এই দাঁড়াও, তাহলে তুমি বলতে পারবে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবে, যখন হবে সে যার অধিবে, যখন হবে শেষ যার অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে নাও। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই বিদায় গৌড়ে হরি হরি হরি। গানটা অনেক বড়, আমি ছোট করে গাই, রাত্রি হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান যদি এসে জিজ্ঞেস করে তুই কি দিবি বল, কি চাই? কি বলবো মা, চাইতে কিছু ইচ্ছা নেই, এমন কৃপা করো তুমি জানো আমি সাত নাতির মুখ দেখে মরতে পারি। ছেলে আছে, মেয়ে আছে, এদের কি হবে? বৌমা হবে, নাতি নাতনি হবে, মুখ দেখে মরবে। মানে এক কিছুই চাইলো না, সব চাওয়া হয়ে গেল। এ চালাকি। কিন্তু বাসুদেব তত্ত্ব তা চাইলেন না। কি নিবি বাসু? দেবে তো প্রভু? তুমি জগত তরাতে আসিলে ধরাতে, দয়াল গৌর ভগবান তুমি দাও। কি নিবি বাসু? জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে ওরে বাসু কি চাহিলি, তাই গৌর হরি বল। চরিত্র দেখিয়া প্রাণী লাগে বড় ভয়, কাল সাপের মুখে শুতিয়াছি মোরা, কাল সাপের মুখে সুতি আছি মোরা, কখন কি জানি কি হয়, ওগো কখন কি জানি
হলো সংসার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, এখন তোমার সব হয়েছে। সেদিন কত আদর করছিলে, খা বাবা খা বাবা, আজকে শুধু জল একটুখানি দুধ। আমি দুধ খাবো না, কি করলো জানো, খাবো না বলে দাঁড়িয়েছিল। যেই মা অন্যমনস্ক হয়েছে, ছুটে গিয়ে গোবিন্দর জন্য তুলে রাখা খাঁটি দুধের বাটিটা ধরে আর চুমুক মারতে শুরু করে। এই যেখানে বাঘের ভয় সেখানেই সত্য, চুমুক মারতে গিয়ে হঠাৎ কাশি লেগেছে। পদ্মাবতী ঘুরেই দেখছে বাটির দুধ খেয়ে নিচ্ছে বউ। পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া, এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া। রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে, রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে। মেরো না মামাই মেরো না মা, আরে মেরো না মাগো, কিছু চুরি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। বাবা এলে বলে দেব, থাকবো না তোমার বাড়ি। আমায় আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে কোন মা মারে, বাবা এলে বলে দেব, থাকবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত কান্না কেঁদেছিলে এই গৌর কোলে, পাবে বলে। সেদিন কত কান্না কেঁদেছিলে গৌর কোলে, পাবে বলে। আজ সন্তান পেয়ে ভুলে গেলে, দোষ ধরি মা আমারি। আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে বলো কোন মায়া মনে করে সন্তানে মারে।
একটুখানি বাবা এলে বলে দেব থাকবো না আর তোমার বাড়ি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। দূর হইয়া আমার চোখের সামনে থেকে দূর হইয়া। ঝাড়ু ছুড়ে মারলেন পদ্মাবতী। কাঁদতে কাঁদতে গৌড় চলে গেলেন সুরধনী গঙ্গার তীরে বাসুদেব দত্তের পাতার কুঠিরে। কে মেরেছে এমন করে? বাবা, বাবা কি? আমি তোমার মাটির গৌরাঙ্গ। চমকে উঠল বাসুদেব দত্ত। সচল সেই মাটির গৌরাঙ্গ সচল। কে? আমি কি দেখছি? আমি কি দেখলাম? মাটির গৌর সচল হলো। এইভাবে পিঠে চাবুক দিয়ে কে মেরেছে বাবা? মা মেরেছে। একটু দুধ খেয়েছিলাম বলে। চল, ওটা আমার বাপের সম্পত্তি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। যে যার কর্মের ফল সে তার ঠিক সময় পাবে বাবা। তোমাকে কিছু চিন্তা করতে হবে। দিন যায়, মাস যায়, বছর যায়। 3 বছর গেল। হঠাৎ গভীর রাত্রিতে একদিন গোবিন্দ চিৎকার করে উঠল, মা! গোবিন্দ, গোবিন্দ কি হলো? মা পায়ে কি কামড়ালো? পদ্মাবতী উঠে বসে দেখলেন কালকে উঠে সর্প গোবিন্দকে দংশন করে বিছানা থেকে নেমে যাচ্ছে। সারা শরীরটা নীল হয়ে গেল। মুখ দিয়ে গেজা উঠতে শুরু হলো। আছাড় খেয়ে পড়ল পদ্মাবতী। গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল। সুখের তরি থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে কত কিছু খেলা করে। এই শোনো, সাপে কাটা রুগী বাড়িতে রাখতে নেই। তাড়াতাড়ি ঘর থেকে বেরো ছেলে নিয়ে। পাড়ার লোকেরা একের পর এক বলেই যাচ্ছে, কি করবে? আর উপায় নেই। মরা ছেলে বুকে সুরধনির দিকে, মরা ছেলে বুকে সুরধনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বাদশা দিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদশা দিলে কি হবে আমার গতি। কি জানি কি বিধি, কি বাদশা দিল, বিচারিল অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমারও সোনার সুর। কই গো শুনছো? কে? এই দেখো, তোমার ছেলে গোবিন্দ মারা গেছে। বাসুদেব দত্ত বললে আমি জানতাম মরবে। তুমি গৌড় হারা হয়ে গেছো মানে পৃথিবীতে আর তোমার কোনো মূল্য নাই। তুমি মৃতের সমান। আমার কাছে তোমার কোনো মূল্য নেই। চলে যাও গঙ্গার ঘাটে, কলার ভেলা সাজাও, ছেলেটাকে ভাসিয়ে দাও। এখন তুমি বাবা হয়ে ছেলের মুখও দেখবে না। না, যে আমার গৌড় ভালোবাসে না
তার মুখ দর্শন করা মহাপাপ। কলার ভেলা সাজিয়ে মৃতদেহ গোবিন্দের সাজিয়ে দিয়ে মা পদ্মাবতী গিয়ে সচল গৌড়ের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছে, আরে আমি না হয় অন্যায় করেছি, শাসন করা তারই সাজে সোহাগ করে যে একদিন না হয়ে মেরেছি, 10 দিন তো আদর করেছি, বল পারিস নে মাটাকে ক্ষমা করে দিতে? না, আমি যাব না, অন্য কিছু নয়, তুই শুধু তোর ভাইয়ের কলার ভেলাটা নিজে হাতে ভাসিয়ে দে। যাব না। বাসুদেব দত্ত বললে, প্রভু শেষ ইচ্ছা পূর্ণ করে দাও। দেখো আমাকে পরে দোষ দিও না, তুমি বলছো তাই আমি যাচ্ছি। ধীরে ধীরে মাটির গৌর এসে দাঁড়ালো সুরধনী গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়েই বলে উঠল, কি ওঠো রে গোবিন্দ, গৌরই ডাকিল, কি হলো? গোবিন্দই উঠিল গৌর মাটির হইল,